বন্ধুরা, টিভিএস অ্যাপাচি RTR 2V এই বাইকটির নামে অনেক বদনাম আছে। শোনা যায় যে এই বাইকে নাকি অ্যাক্সিডেন্ট বেশি হয়। সত্যিই কি এই বাইকে অ্যাক্সিডেন্ট বেশি হয়? সত্যিই কি এই বাইকে কোনো টেকনিক্যাল সমস্যা আছে যার জন্য এই বাইকে অ্যাক্সিডেন্ট বেশি হয়? তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে এই বিষয়টা নিয়েই টেকনিক্যালি এবং যুক্তিগতভাবে জানবো। এই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। টিভিএস অ্যাপাচি RTR 2V এই বাইকটি আমারও পছন্দের বাইকের মধ্যে একটি, কিন্তু সত্যি বলতেই হচ্ছে এই বাইকে টেকনিক্যাল সমস্যা রয়েছে যার জন্য হয়তো এই বাইকে অ্যাক্সিডেন্ট একটু বেশি হয়। আর সেটা হলো এই বাইকের হ্যান্ডেলিং। আপনি দেখবেন সমস্ত নেকেড বাইকগুলোতে সিঙ্গেল পিস হ্যান্ডেলবার ব্যবহার করা হয়, মানে একটা রডের যে হ্যান্ডেল হয় সেটাকেই সিঙ্গেল পিস হ্যান্ডেলবার বলা হয়। সমস্ত নেকেড বাইকগুলোতে এইরকম বড় সাইজের সিঙ্গেল পিস হ্যান্ডেলবার ব্যবহার করা হয় এবং হেডলাইটের সেটআপটা অনেক ছোট রাখা হয়। এটা করা হয় কারণ হ্যান্ডেলিংটা ভালো পাওয়ার জন্য, মানে হ্যান্ডেলের সাইজ যত বড় হবে হ্যান্ডেলিংয়ের টর্ক তত বেশি পাওয়া যাবে। কিভাবে সেটা বলি। ধরুন আপনি একটা রেঞ্জ দিয়ে একটা নাট খুলছেন, সেখানে দেখবেন আপনি রেঞ্জটার যত দূরে ধরবেন নাট খুলতে আপনাকে ততটাই কম শক্তি প্রয়োগ করতে হবে। এটা হয় কারণ রেঞ্জটা যত দূরে থেকে ধরা হবে নাটের উপরে তত বেশি টর্ক প্রয়োগ হবে, যার ফলে আপনি রেঞ্জটা দূরে থেকে ধরলে কম শক্তি প্রয়োগ করে ও নাটটা খুলতে পারবেন। কিন্তু রেঞ্জটার কাছে ধরলে আপনাকে শক্তি বেশি প্রয়োগ করতে হবে। আর বাইকের হ্যান্ডেলের ক্ষেত্রেও ঠিক সেম নিয়ম কাজ করে। হ্যান্ডেলের মাঝখান থেকে হ্যান্ডেলের শেষ প্রান্ত পর্যন্ত এই দূরত্বটা ঠিক ওই রেঞ্জের মতো, মানে হ্যান্ডেলের এই ডিস্টেন্সটা যত বেশি হবে হ্যান্ডেলিং তত ভালো পাওয়া যাবে। এটার সাথে সাথে হ্যান্ডেলিং ভালো পাওয়ার জন্য হ্যান্ডেলটাকে হালকাও হতে হবে। এই কারণেই হ্যান্ডেলটাকে ইজি এবং হালকা রাখার জন্য নেকেড বাইকগুলোতে সিঙ্গেল পিস হ্যান্ডেলবার ব্যবহার করা হয় এবং হেডলাইটের সেটআপটা একটু ছোট রাখা হয়। কিন্তু স্পোর্টস বাইকগুলোতে এটা করার প্রয়োজন পড়ে না, কারণ স্পোর্টস বাইকগুলোতে হেডলাইটের সেটআপটা সম্পূর্ণ আলাদা থাকে, হ্যান্ডেলটা সম্পূর্ণ ফ্রি থাকে, হ্যান্ডেলের উপরে কোনো ওজন থাকে না, তাই সেখানে ছোট ক্লিপ অন হ্যান্ডেলবার লাগালেও কোনো সমস্যা হয় না। কিন্তু নেকেড বাইকগুলোতে যেহেতু হেডলাইটের সেটআপটা হ্যান্ডেলের উপরেই থাকে, তাই এখানে হ্যান্ডেল বারটাকে যতটা সম্ভব বড় এবং হালকা রাখা হয়। কিন্তু এই বাইকে এই দুটোর কোনোটারই খেয়াল রাখা হয়নি। এই বাইকে ফক ক্লিপ অন হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে, সেটাকে ছোট করা হয়েছে এবং তার উপরে হেডলাইটের সেটআপটাও অনেক বড় লাগিয়ে দেওয়া হয়েছে, যার ফলে এই বাইকে ব্যালেন্সিংয়ে একটু সমস্যা তৈরি হয়ে গেছে। আপনি এখন বলতে পারেন পালসার 150, পালসার NSেও এরকম ফক ক্লিপ অন হ্যান্ডেলবার ব্যবহার করা হয়, কিন্তু সেখানে কেন এই সমস্যাটা হয় না? কারণ আপনি দেখবেন তুলনামূলকভাবে পালসারের থেকেও এই বাইকের হ্যান্ডেল অনেক ছোট। আবার এর সাথে সাথে এই বাইকের থ্রোটল রেসপন্সটাও অনেক বেশি, কারণ এই বাইকে RTR টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যার সম্পূর্ণ অর্থ হলো রেসিং থ্রোটল রেসপন্স, যার ফলে এই বাইকের এক্সেলারেশনটা অনেকটা ফাস্ট। এই RTR টেকনোলজিটা কিভাবে কাজ করে সেটা আমরা অন্য একটা ভিডিওতে জানবো। শুধু এটা জেনে রাখুন যে এই RTR টেকনোলজি থাকার ফলে এই বাইকের এক্সেলারেশনটা অন্য একটা সাধারণ বাইকের থেকে একটু বেশি, মানে একটু তাড়াতাড়ি গতি উঠতে পারে, দ্রুত গতি তুলতে পারে। ব্যালেন্সিংয়ে এই সমস্যা, সেখানে তো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এখানে আরেকটা বিষয় আছে, এই বাইকের ডিজাইনটা একটু বেশি আকর্ষণীয়, যার ফলে বেশিরভাগ লোকই এই বাইকের লুকের জন্য পছন্দ করে, তাই বেশি বিক্রিও হয়, রাস্তায় বেশি চলে, সঙ্গেই ডিসব্যালেন্সের সমস্যা। এই জন্যই হয়তো এই বাইকের অ্যাক্সিডেন্টের খবরটা একটু বেশিই আসে। আর আমি একা নই, এই সমস্যাটা আশা করি কোম্পানিও নোটিশ করেছে, যার ফলে RTR এর পরের ভার্সন RTR 4Vতে এই দুটো সমস্যাই ঠিক করে দেওয়া হয়েছে। এখানে বড় সাইজের সিঙ্গেল পিস হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে এবং হেডলাইটের সেটআপটাও অনেক ছোট করা হয়েছে, তাই কোম্পানি এই সমস্যাটা 4Vতে গিয়ে রিপেয়ার করেছে। কিন্তু এই মডেলটার সেল এখনও বেশি থাকায় কোম্পানি এই মডেলটাকেও মার্কেটে রেখে দিয়েছে। আরেকটা কথা বলি, অ্যাক্সিডেন্টের মেন কারণ কিন্তু আমরা। বাইকের দোষে অ্যাক্সিডেন্ট ঘটার ঘটনা মাত্র 1 থেকে 2%, বাকি 98 থেকে 99% আমাদের নিজের দোষেই অ্যাক্সিডেন্ট ঘটে। তাই অযথা বাইককে দোষ দিয়ে কোনো লাভ নেই। অ্যাক্সিডেন্ট কমানোর জন্য আমাদের নিজেদেরকে সতর্ক হতে হবে। সবসময় হেলমেট অবশ্যই পরে বাইক চালাবেন এবং চেষ্টা করবেন আরও যতটা সম্ভব সেফটি গিয়ার্স পরা যায় এবং সাবধানে রাইড করা যায়, কারণ জীবন কিন্তু দ্বিতীয়বার ফিরে পাওয়া যায় না, তাই সবসময় সতর্ক হয়ে রাইড করবেন। আর আপস্টক গোল্ডের মাধ্যমে আপনিও খুব সহজে ডিজিটাল গোল্ডে ইনভেস্ট করতে পারবেন। ইনভেস্ট করার জন্য ডেসক্রিপশানের লিঙ্ক থেকে